গত কয়েক সপ্তাহে হাসপাতালে শিশু ওয়ার্ড আবার গুঞ্জনে ভরে গেছে। নতুন করে বাড়ছে হামের রোগী। একটা পূর্ণ রোগ আবার মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি প্রস্তুত? করোনা ভাইরাসের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে হাম। এই সতর্কতাটি সাম্প্রতিক সময়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। টিকাদানের ঘাটতি, অপুষ্টি এবং অতিরিক্ত জনঘনত্ব এই তিনটি প্রধান কারণে হাম রোগ দ্রুত বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইরাল জেনোমিক্স অ্যান্ড ইনফেকশন ডাইনামিক্স ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গুলজার হোসেন। 2026 সালের 15 মার্চ থেকে 6 এপ্রিলের মধ্যে বাংলাদেশের হামের আক্রান্তের সংখ্যা 8,534 জনেরও বেশি, যার মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা 1,099 জন। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 118 জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে 20 জনের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে জানিয়েছেন যে শিশুদের বেঁচে থাকার জন্য টিকা অত্যন্ত মৌলিক ও অপরিহার্য। তিনি বর্তমানে হামের প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি হাজার হাজার শিশুকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে, বিশেষ করে যারা সবচেয়ে ছোট এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম। অথবা গুলজার জানান, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা গ্রহণ করা। বাংলাদেশ ইপিআই কর্মসূচির আওতায় 9 মাস ও 15 মাস বয়সে হাম রুবেলার টিকার 2 ডোজ দেওয়া হয়, যা প্রায় 95% কার্যকর। অধ্যাপক ডক্টর মিসেস মিনারা খাতুন সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হাম আবারও মহামারীর রূপ নিতে পারে। সচেতনতা, টিকাদার এবং সম্মিলিত উদ্যোগই পারে এই প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে। এক ফোঁটা টিকা একটি মায়ের হাসি ফিরিয়ে দেবে। হামের কালো ছায়া ভাঙুন আজই। ক্যাম্পে ছুটে যান, প্রতিটি বাচ্চার হাত ধরে জীবন ফিরিয়ে আনুন। বাংলাদেশের ভবিষ্যৎ আছে আমাদের হাতে। বাঁচান, জাগান, বিজয়ী হন।